10 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জানেন যে অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় নিয়ে অন্তত 6বার তলব করা হলো প্রতিবেশী দেশের এই রাষ্ট্রদূতকে। কি বিষয়ে কথা হলো, সেই ক্ষেত্রে যেটুকু জানা গেছে যে বিভিন্ন সূত্র থেকে যে নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের মিশন নিয়ে মিশনগুলোতে যে একাত্তর মানে আপনার আক্রান্ত হচ্ছে, একের পর এক আক্রান্ত হচ্ছে এবং মিশন নিয়ে উদ্ভূত পরিস্থিতি, নিরাপত্তার যে সংকট তৈরি হয়েছে সেই প্রেক্ষিতেই তাকে মূলত তলব করা হয়েছে। এবং এ সময় প্রণব ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তার শঙ্কা যেমন জানানো হয়েছে, পাশাপাশি এগুলোতে নিরাপত্তা জোরদার করার বিষয়গুলো তাকে তুলে ধরা হয়েছে তার কাছে। আপনারা জানেন যে গত শনিবার রাত্রে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একদল হিন্দু উগ্রপন্থী গোষ্ঠী বিক্ষোভ করে। একদম সেটা ভারতীয় নয়াদিল্লিতে যে হাইকমিশন, বাংলাদেশ হাইকমিশন, সেটার একদম মূল ফটকের কাছে, যেখানে আসলে এই কারোর এরকম ধরনের বিক্ষোভ করার কথা না। এবং সেই বিক্ষোভে বাংলাদেশ বিরোধী নানা ধরনের অশোভন কথাবার্তা বলার পাশাপাশি আমাদের যে ওখানকার হাইকমিশনার রয়েছেন তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এবং পরের দিন আবারও সেই একই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য দিল্লিতে বাংলাদেশ ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। তারপর জানা যায় শিলিগুড়ি ও আগরতলায় ভিসা কেন্দ্রেও আপনার বিক্ষোভ হয়েছে সেখানে সামনে, এবং যার কারণে সেই ভিসা কেন্দ্রগুলোও কার্যক্রম বন্ধ করার, সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। বস্তুত সোমবার শিলিগুড়িতে বাংলাদেশি ভিসা কেন্দ্রের একদম কাছে বিক্ষোভ দেখায় এবং ভেতরে ঢুকে পড়ে জনগণ, এবং তারা এই কার্যক্রম বন্ধ করার হুমকি দেয় এবং ভবিষ্যতে না খোলারও হুমকি দিয়েছে বলে আমরা যেটুকু জানতে পেরেছি। এদিকে আজ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও মুম্বাই বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এবং এই যে উগ্র হিন্দুবাদী সংগঠনগুলো তারা লাগাতারভাবে বাংলাদেশ হাইকমিশন এবং উপ হাইকমিশনগুলোর সামনে এরকম বিক্ষোভ করছে, যেটা আসলে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এই পরিপ্রেক্ষিতে ঢাকা বর্তমান, আপনি জানেন যে এই বর্তমান পটভূমিতে ঢাকা দিল্লি সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলেই বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে এই দুই দেশের সম্পর্কের একটা নতুন উত্তেজনা তৈরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে গতকালকে রাশিয়ান রাষ্ট্রদূত বলেছিলেন যে এই অঞ্চলের শান্তির জন্য দুই দেশের এই যে উত্তেজনাকর পরিস্থিতি, এটি আসলে পরিহার করা প্রয়োজন।